ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিনেও অনেকে আসছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা। আপিলের প্রথম দিন ইসিতে প্রায় ৭০টি আবেদন জমা পড়ে। তবে ছোটখাটো তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রার্থীদের সময় দেওয়া হচ্ছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ইসির তথ্য মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার এই ত্রুটিটা অযোগ্যতা প্রমাণ করে না, আমার প্রার্থী হিসেবে অযোগ্যতা প্রমাণ করে না, একটা ছোট ত্রুটি। আমার প্রার্থিতা বাতিল হয়েছে, আমি সরকারি চাকরি করতাম, ৩ বছর অতিবাহিত হয়নি, সেই জন্য আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি। আমার প্রার্থিতা বাতিল করেছে আপনার ৫৮ টাকা নাকি আমার কাছে ভূমিকর আমি ভূমিকর দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। দর্শক, এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, দ্বিতীয় দিনে আপিলের সময় তো শেষ হয়েছে, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন আর আপিলের বিষয়ে তারা কি বলছেন? আনোয়ারুল, এখন ঠিক ৫টা বেজে ২ মিনিট। এর মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে ইসিতে আপিলের যে বিষয় সে কার্যক্রম শেষ হয়েছে। তবে যেহেতু প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে তাদের আপিলের জন্য এসেছেন নির্বাচন কমিশনে, সেজন্য সেটা বিবেচনা করে আসলে যারা এখনও পর্যন্ত বুথে আছেন, অবস্থান করছেন, তাদের মনোনয়ন বিষয়ে আপিল এখনও গ্রহণ করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমি যদি আপনাকে জানাই যে এখন পর্যন্ত ১১৬টি আপিল গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ২ দিনে এখন পর্যন্ত ১৫৮টি আপিল আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং এর মধ্য দিয়ে মূলত ৭২৩ জনের যে আপিল আবেদন, সেখান থেকে এই সংখ্যাগুলো এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি শেষ মুহূর্তে অনেকেই অনেক দূর থেকে এসেছেন। বিশেষ করে আমি যদি উল্লেখ করি যে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী এম ফজলুল হক, তিনি এই মুহূর্তে চট্টগ্রাম অঞ্চলে তার আপিল আবেদন নিয়ে এসেছেন। তাকে যেটা রিটার্নিং কর্মকর্তা তার দ্বৈত নাগরিকত্বের কারণে তার আপিল মনোনয়নপত্র বাতিল করেছিলেন, তিনি সেই নাগরিকত্ব ত্যাগের সপক্ষে বিভিন্ন তার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তিনি আইনজীবী সহকারে আসলে এই নির্বাচন কমিশনে এসেছেন যাতে তিনি তার প্রার্থিতা ফিরে পান, সে বিষয়ে তিনি আবেদন জানাবেন। এবং একই রকমভাবে এখানে যে স্থাপিত 10টি বুথ, সেই বুথের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে আসলে প্রার্থীরা এসেছেন এবং তারা শেষ মুহূর্তে তাদের আপিল আবেদন জমা দেওয়ার জন্য যে কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বেশিরভাগ প্রার্থী এবং অধিকাংশ প্রার্থী আসলে যেটা মনে করছেন, তারা আসলে নির্বাচন কমিশনের এই আপিল আবেদনের মধ্য দিয়ে তারা আসলে ন্যায় বিচার পাবেন। এবং আপনাকে আরেকটা যে বিষয় উল্লেখ করতে চাই যে আসলে প্রার্থীরা আপিল আবেদন জমা দেওয়ার পাশাপাশি তারা যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তারা এখন মনে করছেন যে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রয়োজনীয় যে সুরক্ষা দেয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আসলে তারা এখনও পর্যন্ত করতে পারেননি। সে বিষয় নিয়ে তারা এখনও যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছেন যে আসলে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, হলেও সেটা আসলে কতটুকু নির্বাচন আসলে সব প্রার্থী অংশ নিতে পারবেন, সে বিষয়ে নিয়ে তারা তাদের উদ্বেগের কথা বারবার বলছেন। এবং অনেক প্রার্থী তাদের মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার কথা, তাদের বাড়িঘরে হামলার কথা, সে বিষয়গুলো তারা বলেছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আনোয়ারুল, এখানে শেষ মুহূর্তে ইসিতে আজকে এনসিপির যিনি প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আসলে এনসিপির নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রধান, তিনি এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে। তিনি এসে নির্বাচন কমিশনকে আচরণ বিধি ভঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সামনে তিনি আসলে তুলে ধরেছেন। এবং তিনি বলছেন যে আচরণ বিধি অনেক জায়গায় লঙ্ঘন হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন আসলে এখনও যথাযথ উদ্যোগ নেননি। এবং তারা মনে করছেন যে যদি নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষতা
যথার্থভাবে দেখাতে না পারেন, সেক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা আসলে জুলাই অভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামবেন এবং সুষ্ঠু নির্বাচন না হলে সেক্ষেত্রে তারা আসলে নির্বাচন পর্যন্ত সময় অপেক্ষা করবেন না। এবং তাদের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে জাতীয় পার্টি সহ যেসব দল বিগত সরকারকে সরকারে থাকতে বৈধতা দিয়েছে তারা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়গুলো যেন ইসি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং শুনানি, সামনের যে শুনানি অনুষ্ঠিত হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত, সেই শুনানিতেও তারা এইসব বিষয়গুলোর স্পষ্ট রূপরেখা দেখতে চায় এবং যাতে ন্যায় বিচার পায় প্রত্যেকে সেই বিষয়টা তারা আসলে উল্লেখ করেছেন। আনোয়ারুল, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি শিউলি, আপনাকে ধন্যবাদ।